এই ঝর্ণার পানি দেখার জন্য আমরা চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, এই যে গোসল করতেছে অনেকেই, এই যে দেখেন এরা। আসলাম দেখার জন্য, কিন্তু এত পরিমাণ রোদ, আর আমরা কিন্তু কাপড় চোপড় কিছুই নিয়ে আসি না। গোসল যে করবো, গোসল করার মতো সেরকম একটা পরিবেশ নাই এই জায়গায়, আর আমরা গোসল মানে চাইলেও গোসল করতে পারবো না। তো আপনারা যে পাহাড়ে থাকেন, আপনাদের কেমন লাগে? আমরা তো থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। আপনার বাসায় নাকি কারেন্ট নাই? পানি কোথায় পান? পানি পাথরে কূপের পানি। ও, কূপের পানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওর সঙ্গে যুক্ত হলেন সবাইকে দুপুরবেলা শুভেচ্ছা। আজকে আমরা দুপুরবেলা বের হয়েছি। আমরা বর্তমানে আছি খাগড়াছড়ি শহরে, আর খাগড়াছড়ি শহর থেকে আমরা এখন চলে যাব পাহাড়ি ঝর্ণা দেখতে। পাহাড়ে আসছি, পাহাড়ের গ্রাম দেখালাম, মগপাড়া মানে মগপাড়া দেখালাম, পর্যটন কেন্দ্র দেখালাম, বাঙালি মানুষ কিভাবে বসবাস করে সেইটা দেখাইলাম, তাই না? পাহাড়ি ঝর্ণা দেখাবো না তা তো হবে না। তো পাহাড়ি ঝর্ণা এখন আপনাদেরকে আমি দেখাবো। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, তো এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে তারপর বেরোবো আমরা পাহাড়ি ঝর্ণা দেখতে। আর আমাদের সঙ্গে থাকবেন। আর এত পরিমাণ রোদ, আর এখানে অনেকটা রোদ লাগতেছে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে। আর যখন বৃষ্টি হতে হয় আর যখন রোদ হতে হয়, এই হলো পাহাড়ি মানে পাহাড়ি অঞ্চলের অবস্থা। তো নাজমিন সহ হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছিলাম আজকে রাত্রে, পরে সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন যাইতেছি আমরা দেখি পাহাড়ি ঝর্ণা দেখতে। কি রিসাং ঝর্ণা না? রিসাং ঝর্ণা দেখতে। আল্লাহ জানে সেই কত পাহাড় ওঠা লাগবে আর নামা লাগবে জানি না। পাহাড়ি অঞ্চলের কিন্তু এই একটা যে উঠতে নামতে অবস্থা খারাপ। পাহাড়ে নামতে নামতে আর উঠতে উঠতে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ে উঠতে নামতে একেবারে অসুস্থ হয়ে গেছি। খুব কষ্টের জীবন এখানে পাহাড়ি রাস্তাঘাটের। মানে এত পরিমাণ রোদ উঠছে, মানে বাহিরে তাকানো দিতেছে না। এখন আপনারা বলবেন যে ভাই আপনার গ্রামের বাড়ি থেকে কি চলে আসছেন? হ্যাঁ, গ্রামের বাড়ি থেকে চলে আসছি। কারণ বলবো, ভিডিওতে বলবো। ওইটা একটা স্পেশাল ভিডিও হবে, তাই না? কেন আমি খাগড়াছড়ি বাড়িতে আসার পর থাকি না, আর কেন কি সমস্যা, এগুলো সমস্ত কিছু আর কি আপনাদের ভিডিওর মধ্যে তুলে ধরবো। একটা ভিডিও করবো ওইটা নিয়ে স্পেশাল, ওইটা নিয়ে আর কেউ কমেন্ট করবেন না এখন। আর এখন হইতেছে দেখেন খাগড়াছড়ি শহর, এটা হচ্ছে কি জানে হোটেল গাইরিং এইটা। আর এই যে হোটেল, আর আমি যেটাতে থাকি সেটা হলো টপ হিল হোটেলটাও ভালো, খারাপ না। আমরা হোটেল গাইরিংয়ে সিট চাইছি, সিট পাইনি, পরে টপ হিলে চলে আসছি। বা হিলটপ সরি, টপ হিল না, হিলটপ। এখন যাব আমরা, খাওয়া দাওয়া করবো, তারপর যাব আর কি। এখান থেকে এটাই মেন শহর, এখান থেকে অল্প একটু সামনেই গেলেই আমরা খাওয়া দাওয়া করতে পারবো। এই তো আমরা খাইতে বসলাম, এখন দুপুর হয়ে গেছে। আর এই হোটেলটা অনেকটা সাশ্রয়ী না? এখন হচ্ছে আমরা নেও মাছ ভর্তা নেও। এখানকার মাছ ভর্তাটা ভালোই লাগে না? এখানে ভর্তাটাই ভালো হচ্ছে। তো পাহাড়ি অঞ্চলে মাছ ভর্তা, আর হচ্ছে কি গরু অর্ডার দিলাম না, গরু মাংস দিয়ে খাবো। দুপুর হয়ে গেছে, নাজমিন খাওয়া শুরু করো। এই হচ্ছে গরু মাংস প্লেট কত টাকা? 80 টাকা না? 70-80 টাকা, দাম কম আছে অবশ্য, বেশি না। আর এটা হচ্ছে আপনার মাছ ভর্তা, মানে মাছ ভর্তা মজা হয়েছে না? মাছ ভর্তা দিয়ে খাবো এখন। এই দুইটা দিয়েই খাবো, আর কিছু খাবো না, তেমন কিছু খাওয়ার চাহিদা নাই এখন। আর কি ডালও ফ্রি। আপনার মাংস কত করে বিক্রি করেন? হ্যাঁ, 150। ও, 150 টাকা করে। আর মাছ ভর্তা কত করে? 60 টাকা। আমি ভুল বলছিলাম, 150 টাকা করে। আমরা এখন যাইতেছি বাস স্ট্যান্ডের দিকে। আমরা আছি মিলনপুর, খাগড়াছড়ি মিলনপুরের দিক। তো সামনে শাপলা চত্বর, এখান থেকে হেঁটে যাওয়া যায় 2-4-5 মিনিট শাপলা চত্বর। আর শাপলা চত্বর পার হয়েই হচ্ছে বাস স্ট্যান্ড, মানে নারকেল তলা নাকি বলে,
তলা পার হয়ে গেছে বাস স্ট্যান্ডে গিয়ে আমরা দেখি এখন মোটরসাইকেলে যাই না বাসে যাই না সিএনজিতে যাই, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলেই খাগড়াছড়ি শহরটা অনেকটা ভালো, সুন্দর লাগছে আমার কাছে। আমরা অটোতে করে যাচ্ছি আর কি খাগড়াছড়ি শহরের ভিতর দিয়ে। হয়তো বা এটাই আমাদের শেষ ভিডিও হতে পারে খাগড়াছড়ির, অথবা আরও একটু দুই একটা হতে পারে, বলতে পারতেছি না। তবে লোকজন কম, খাগড়াছড়ি শহরে লোকজন কম, একদম মানুষজন খুবই কম। আমরা অলরেডি খাগড়াছড়ি শাপলা চত্বরে চলে আসছি। যারা যারা পরিচিত আছেন, যে খাগড়াছড়ি শাপলা চত্বর, এই যেটা এই শাপলা কত সুন্দর। আমরা এখন হচ্ছে বাস স্ট্যান্ডে আছি। এখন আমরা মোটরসাইকেলে করে চলে যাব রিসেন্ট ঝর্ণা দেখতে, এবং রিসেন্ট ঝর্ণা দেখে আমরা চলে আসবো, দ্রুত চলে আসবো, ওখানে দেরি করবো না, কারণ রিসেন্ট ঝর্ণাতে তেমন কিছু দেখার নাই। তবে আবার এই ঝর্ণাতে একটু দেখি, যদি গোসল টোসল করতে পারি চলেন যাই, দেখি কেমন রিসেন্ট ঝর্ণাটা কেমন। নাজমিন কি বলো, যেহেতু বের হয়েছি রিসেন্ট ঝর্ণা দেখবো, চলেন যাই। অনেক সুন্দর, তাই না? রাস্তাগুলো অনেক সুন্দর। আমরা হচ্ছে পাহাড়ি রাস্তা ভেদ করে চলে আসলাম এই রিসেন্ট ঝর্ণার কাছে। আর রিসেন্ট ঝর্ণার থেকে কাউন্টার থেকে 20 টাকা করে টিকিট নিলাম দুইটা। আর এখন হচ্ছে নামতে হবে আমাদের, অনেক লোকজন আসছে। আর এপাশে হচ্ছে এই যে মোটর বাইক আছে, এখন বাইকে করে আমরা নামবো, ভিতরের দিকে যাব, গিয়ে হচ্ছে আপনাদের সেই ঝর্ণা দেখাবো। তো চলেন যাই। এই হলো ঝর্ণার দিকে যাচ্ছি আমরা, এই যে ঝর্ণার রাস্তা দেখেন। দেখেন কি পরিমাণ খাড়া রাস্তা, আমরা নামতেছি। এখানে কেউ ভুলেও বলবেন না যে টিকিট কাউন্টার থেকে আমরা হেঁটে আসবো, তাহলে কিন্তু ঠকবেন, এটা করা যাবে না। এই যে সামনে বড় পাহাড়, বাইকে করে নামতেছি, তার দিকে অবস্থা নাজমিন ভালো করে দাঁড়িয়ে। সেই খারাপ পাহাড়, হ্যাঁ একেবারে নামতেছি সেই খারাপ পাহাড়, রিসেন্ট ঝর্ণা। হ্যাঁ বলে কথা, ঝর্ণা দেখার জন্য আমরা সেই খারাপ পাহাড় নেমে যাইতেছি ঝর্ণা দেখতে বলে। এই ঝর্ণা দেখার জন্য কেউ যদি বলেন যে আমরা টিকিট কাউন্টার থেকে হেঁটে আসবো, তাহলে পুরো একটা বাস খাবেন। কি না কথা ঠিক আছে?
কেউই হেঁটে আসবেন না, কারণ ওই টিকিট কাউন্টার থেকে আপনারা চুক্তি করে নেবেন যে আমরা একবারে ভিতরে গিয়ে আবার আপ ডাউন করবেন, বলবেন যে আমরা আপ ডাউন করবো, তাহলে আসতে পারবেন, তাহলে আর কোনো কষ্ট হবে না। নাহলে এই পাহাড় উঠতে নামতে জীবন শেষ। আর কি যে বড় বড় পাহাড় এখানে, মাথা নষ্ট আমার। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এইটা বললাম, আপনারা অবশ্যই যদি আসেন খাগড়াছড়ি রিসাং ঝর্ণা দেখতে মাটিরাঙ্গা এদিক, তাহলে কিন্তু বললাম আপ ডাউন নেবেন। এখন নাজমিনও ভিডিও করতেছে, এই যে দেখেন কি বড় বড় পাহাড়। ভাই নামবেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমাদের বাইকের ভাই, এনে আমাদের নিয়ে আসলেন, অনেক হেল্প করলেন। আবার ওনার বাইকে আমরা চলে যাব। ভাই ধর্মগতভাবে কি আপনি ত্রিপুরা না ত্রিপুরা? ও আচ্ছা আচ্ছা। আপনারা কি কি খান? সবই খান? গরু বাদে সবই খান? ব্যাং খান? আমি শুনলাম সাপও নাকি খায়। হ্যাঁ, আপনি খাইছেন কখনো? এখন খান না আর? ও আচ্ছা যাক, আপনি আধুনিক, ভালো লাগলো। যাই হোক, এটা খাদ্যর ব্যাপার, যে যেভাবে চলে। দেখ, আপনারা তো সনাতন ধর্ম। আচ্ছা আচ্ছা। এই যে দেখেন কি পাহাড়, এরে আল্লাহ, এই যে দেখেন কি বড় বড় পাহাড়। হ্যাঁ, এখন এই যে সিঁড়িগুলো বেয়ে বেয়ে আমাকে নামতে হবে নিচের দিকে। নাজবিনও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, না চলো এমনি দেখায় চলে আসবো। মানে পাহাড়ি ঝর্ণা তো, পাহাড় থেকে পানি বেয়ে বেয়ে পড়তেছে, সেটা আপনাদের দেখাবো। এই যে সিঁড়ি, দেখেন কি অবস্থা। ওরে আল্লাহ, এগুলা পাহাড় না আর বড় বড় পাহাড়? এটা তো হচ্ছে বিশাল বিশাল পাহাড়। আমাদের বাড়ির ওইদিকে চাইতে ওইগুলো পাহাড় অনেক বড় বড়। সিঁড়িগুলো দিয়ে নামি। হ্যাঁ হ্যাঁ, পাহাড়ে তো গরম বেশি। দিনের বেলায় কেমন ঝিঝি পোকা ডাকে রে, আমি তো অবাক হয়ে দিতেছি। সকাল দুপুর রাত্রে নাজমিন, সকাল দুপুর রাত ঝিঝি পোকা ডাকে। আর এগুলো কি পাহাড়? ওরে আল্লাহ, এই যে দেখেন কি পাহাড়, এগুলো বড় বড় পাহাড়। আমরা এই যে এখান থেকে নামতেইছি, আরও নামতে হবে। এটা উঠতে তো খবর হয়ে যাবে মনে হয়। এই দেখেন কি পাহাড়, পাহাড়ি জীবনযাপন। হ্যাঁ, খুব কষ্টের জীবনযাপন। এই পাহাড়ের মধ্যেও বাড়ি ঘর দুয়ার আছে। এই পাহাড়ে চিপাই চাপায় বাড়ি ঘর দুয়ার, বাঙালিরা ঢুকে গেছে। নাজমিন মহা খুশি। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ঝর্ণা দেখা যাইতেছে। ও মাই গড, আজকে পানি কম। ওই যে পাহাড়ি ঝর্ণা। চলো চলো চলো। ই আল্লাহ, এটা নামতে না জীবন শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরো দেখো, ও রে, আরো কত দূর নামা লাগবে দেখেন। নামতে নামতে কত দূর নামছি, আরো নামা লাগবে। প্রায় আমার মনে হয় যে 3 কি 4 কিলো নিচে না মনে হয়। যে এই যে পাহাড়টাতে নামতেছি, এটা 3 কিলো নিচে পাহাড় হবে না, মিনিমাম 3 কিলো পাহাড়। এই 3 কিলো নেমে ঝর্ণা দেখে আবার উঠবো, কম কথা। আল্লাহ, এখান তো মোটর বাইকও নামে না। কি খারাপ পাহাড়। নামতেছি, এই নামতে হবে, আবার বেয়ে বেয়ে উপরে উঠতে হবে। নাজমিন, হ্যাঁ, ওরে বাবা, নাজমিন একটা তাই না? ঠিক আছে।
পিছনে পুরো ভিউটা আসছে খুব সুন্দর। সুন্দর আছে না? হ্যাঁ আচ্ছা যাও। আচ্ছা আমরা আস্তে আস্তে নামতেই থাকি। পিছনে কি পরিমাণ খারাপ দেখছেন অবস্থা। পিছনে আমি সানগ্লাস লাগাইছি এই কারণে, আমি কিন্তু ভিডিওতে সানগ্লাস লাগাইনি, আপনারা জানেন। লাগানোর একটা রিজন আছে, এখানে রোদ প্রচণ্ড, আর মানে পাহাড়ি রাস্তায় গাড়ি যে টানে শো শো করে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই যে নামতেছি, পিছনে দেখেন কি খারাপ সিঁড়ি, উঠতে তো জীবন মনে হয় বের হয়ে যাবে, আল্লাহ জানে। টিকিট বেশি না, টিকিট মাত্র 20 টাকা করে। চতুর্দিকে পাহাড়, এই যে চতুর্দিকে পাহাড়, ওই যে অনেকে নামতেছেন, চতুর্দিকে পাহাড়, আর আমরা হচ্ছি সেই নিচের দিকে যাচ্ছি। বুঝবেন কেমন লাগতেছে তোমার কাছে? এটা কিন্তু ভালোই লাগলো, ভালোই লাগছে এটা। ওই ওটার চাইতে ভালো লাগছে। আলুর টিলা পর্যটন নগর কেন্দ্রের চাইতে এটাই ভালো না? যাও 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 যাও, দাঁড়াইছো কেন আবার? এই যে রিসাং ঝর্ণা, হ্যাঁ ওই যে ঝর্ণা পানি পড়তেছে। ঝর্ণার কাছে যাবা? হ্যাঁ তা ওঠো ওঠো, উঠলে ওঠো ওঠো। এখানে ছোট্ট একটা ব্রিজ আছে অবশ্য। হ্যাঁ আবার উপরে উঠতে হবে। হ্যাঁ ঝর্ণাতে গোসল করলে ওঠো। এই যে সেই ঝর্ণা। এখানে উঠতে উঠতে জীবন শেষ হবে। ওঠা নামাতে কি কষ্ট হবে আল্লাহ মাবুদ জানে। কোন ঝর্ণা দেখতে আসলাম, আজকে নাকি পানি কম। হ্যাঁ দেখেন, তবে কষ্ট স্বীকার করতে যদি চান তাহলে অবশ্যই চলে আসবেন। ঝর্ণার পানি দেখার জন্য আমরা চলে আসছি। হ্যাঁ হ্যাঁ এই যে গোসল করতেছে অনেকেই, এই যে দেখেন এরা গোসল করতে। এই জায়গাটা কিন্তু খুব পিচ্ছিল, বুঝছো? এই যে অনেকে নামতেছেন, এটাতে পাহাড় থেকে পানি পড়তেছে। কি অবস্থা, পাহাড়ি ঝর্ণা। অনেকেই গোসল করার জন্য আসছে। এই যে আসবেন, ওখানে গোসল করা যাবে না, পুরুষ মানুষ তোমার। হ্যাঁ একটু ছবি দেবো, ওটাই নিয়ে চলে যাই, দেখি এই পাঁচটা কেমন। যাইতে পারবা? পানি এখন কম, পানি হলে এই দিক দিয়ে পানি ধরে। এই যে এই হলো অবস্থা। এই হলো রিচাং ঝর্ণা। রিচাং ঝর্ণায় আস্তে আস্তে আমার গা দিয়ে দেখেন পানি ভরতেছে, মানে এত পরিমাণ খাড়া সিঁড়ি দিয়ে নামছি, এখন আবার উঠছি, আর প্রচণ্ড রোদ। আজকে মনে হয় পানি কম না আজকে পানি কম পড়তেছে। আর এখানে আসলে অনেকে গোসল করতে যাবেন, শুধু একটা কথা বলি, এখানে ছেলে মানুষগুলো আছে, মেয়েদের জন্য একটু কষ্ট করে এখানে গোসল করা। আর এই হলো অবস্থা, এটা পাহাড়ি প্রাকৃতিকভাবে পানিগুলো পড়তেছে। উপরে আরো ঝর্ণা আছে, উপরে ওঠা যায়? ও আচ্ছা আচ্ছা, এই দেখেন কি অবস্থা। তোমাদের বাসা কোথায়? ও আচ্ছা, তবলছড়িতে। তোমরা এখানে কেন আসছো? গোসল করতে আসছো ঝর্ণার পানিতে? ভালো লাগে না? আচ্ছা আচ্ছা, দেখ এরা আসছে তবলছড়ি থেকে গোসল করার জন্য। অনেকে টুরিস্ট আসতেছেন এই যে দেখার জন্য। এই যে দেখেন ব্যাগ থেকে টিকিটটা নিয়ে চলে আসতেছেন অনেকে দেখার জন্য। ভাই নামতে কেমন লাগলো? কষ্ট না? ও আচ্ছা, এইটুকু নামতেই তো কষ্ট হয়ে গেল। তাই? এই যে এই ভাই, উনি নাকি সাদেকে গেছেন। ও সাদেক থেকে আসলেন? ও আচ্ছা আচ্ছা, উনি সাদেক থেকে চলে আসলেন এটা দেখার জন্যই। হ্যাঁ গোসল করবা? আসলাম দেখার জন্য, কিন্তু এত পরিমাণ রোদ, আর আমরা কিন্তু কাপড় চোপড় কিছুই নিয়ে আসি না। গোসল যে করবো, গোসল করার মতো সেরকম একটা পরিবেশ নাই এই জায়গায়।
আর আমরা গোসল মানে চাইলেও গোসল করতে পারবো না, কারণ আমাদের শরীরে অ্যালার্জি বেশি, এগুলো পানি ভালো না। হ্যাঁ সেটাই। আর ওই যে একটা কথাই বললাম যে আপনারা যদি আসতে চান মোটর বাইক রিজার্ভ করে নিয়ে আসবেন এবং রিজার্ভে যাবেন, তাহলে ঠকবেন না। আর যদি বলেন যে কাউন্টার থেকে হেঁটে হেঁটে আসবো, তাহলে আপনার 12টা থেকে 50টা বেজে যাবে। এই হলো অবস্থা। এক ভাই ওই যে সাজেক থেকে আসছে উনি, আর এক ভাই সাজেক থেকে আসছে, কম কথা উনি বলে এগুলি কি পাহাড়ের সাথে ডবল পার হয়ে আসলাম। ও আল্লাহ, চিন্তা করছেন সাজেকে তো আমি এমনি দৌড় বাড়ির দিকে যাবো গা, সাজেকে এত পরিশ্রম করতে পারবো না। সাজেক যাবো না, না, এত বড় বড় পাহাড় তুমি উঠতে পারবা? পারবো না, খুব কষ্ট। সারাদিন নাই লাগবো তাই কি? আমি এমনিতেই ক্লান্ত হয়ে যাই। এই যে দেখেন এইখানটায় হচ্ছে, দেখেন পানি পড়তে পড়তে শ্যাওলা জমে গেছে। বর্ষাকালে আসলে মনে হয় ভালো হয় না নাজমিন? বর্ষাকালে মনে হয় প্রচুর পানি হয়ে যায়। বর্ষাকালে এখন আমরা উঠে উঠে চলে যাব। আমি আপনাদের, নাজমিন দৌড় মারতে, ও এক দৌড়ে নাকি উঠবে। এই যে আমি তো হাঁপায় গেছি। মোটা মানুষের জন্য, মোটা মানুষ যদি এখানে মানে 50 বার ওঠানামা করে, হ্যাঁ 50 বার 3-4 বার ওঠানামা করে দিন, ওর জন্য নাজমিন ওর জন্য কি হবে বলো? ভুঁড়ি থাকবে না। সাবধান, যারা এখানে আসতে চান হাঁটার অভ্যাস আছে তারা অবশ্যই আসবেন এখানে, আর যাদের হাঁটার অভ্যাস নেই তারা আসবেন না। নাজমিন দৌড়ে উঠছে, উঁচু উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে পাহাড়িরা কীভাবে জীবনযাপন করে চিন্তা করছেন? আর বাঙালিরাও এসে কিন্তু এখানে বসবাস করতেছেন অলরেডি। 1980 সাল থেকে বাঙালির এখানে বংশ বিস্তার। এই যে পাহাড়, ও নাজমিন ওই দেখে এত বড় উঁচা পাহাড়, তার উপরে বাড়ি। এদের জীবনযাপন কত কষ্টের। হ্যাঁ, অনেক দর্শনার্থী আসছেন এবং বলছেন এই ঝর্ণার জন্য এত নামতে হয়, এত কষ্ট করতে হয় এই ঝর্ণা দেখার জন্যে। তা আসলে আমরা জীবনে দেখিনি তো ঝর্ণা, এইবার প্রথম দেখলাম, ভালোও লাগছে। ওর থেকে বৃষ্টির পানি ভালো না? কি কষ্ট। হ্যাঁ না না, এখানে আসলে ফিল হয়। আমার একটা জিনিস খুব খারাপ লাগে, মানুষ এইভাবে কেমনে বসবাস করে রে? হ্যাঁ, এই পাহাড়ের উপরে বাড়ি আছে, বিশ্বাস করেন এই যে বাড়িগুলো দেখেন কিনা আপনারা, আমি দেখতে বাড়ি আছে এবং পাহাড়ের নিচে হলো পানি, সেই পানি তুলে তুলে তারা জীবনযাপনও করে। আমাদের কাছে হয়তো আশ্চর্যজনক ব্যাপার, ওদের কাছে স্বাভাবিক, ওরা মনে করে না। কি কষ্টের লাইফ। এটা উঠতে পারলেই আমার গাড়ি, আমাদের মোটরসাইকেল আছে, ওইটাতে চলে যাবো। মোটরসাইকেল নিয়ে আসছি। এই যে লিফট হলে ভালো হইতো, লিফট হলে ভালো হইতো, লিফট। হ্যাঁ, পাহাড় কারে কয় পাহাড়? হ্যাঁ, সেই বিশাল বিশাল পাহাড়, পাহাড়ের মধ্যে মানুষ বসবাস করে। এই পাহাড়ে কি কি আছে এখন? এই পাহাড়ে ইয়া নাই, মানে বাঘ টাক থাকে না, বাঘ নাই, বানর আছে প্রচুর, বানর থাকে। আচ্ছা, আর অন্য কোনো প্রাণী কি কি আছে? হরিণ আছে এখনো? হঠাৎ হঠাৎ মানে বড় বড় পাহাড়গুলোতে হরিণ আছে। আচ্ছা আচ্ছা, তো সিংহ টিংহ নাই এগুলো পাহাড়ে? এগুলো নাই। ও আচ্ছা, এমনি বন্য মুরগি, হাঁস মুরগি টুরগি এগুলো আছে, এগুলো বন্য। আচ্ছা, তাহলে বড় বড় সাপও আছে? নাই এখন না, এগুলো ধরে ধরে খেয়ে ফেলে। বড় বড় সাপ নাই। হাতি তো দেখা যায় না যাবো, তো হাতিও নাই। তো এই যে পাহাড়, এই যে পাহাড়গুলো দেখলেন, এই পাহাড়ে একটা সময় সবই ছিল, এখন নাকি নাই। মানুষজনের বসতি হওয়াতে আস্তে আস্তে এগুলো সব বিলীন হয়ে যাইতেছে, এখন নাই আর কি। এই দেখেন গাছ মরে কি হয়ে গেছে, কিন্তু গাছ কাটার লোক নেই।
অনেক বড় বড় পাহাড়। আর এখানে হচ্ছে বসার নাস্তা রাস্তা করবেন সেই দোকানপাট হয়ে গেছে, এই দোকানপাটও আছে। ভাই 3টে ঠান্ডা আনেন, খাই। 3জন 3টা ঠান্ডা খেয়ে, হ্যাঁ যান 3টা আনেন, 3টে শরবত আনেন, খাই। আমরা 3টে শরবত এনে খাই, খেয়ে দিয়ে চলে যাব। ভাইটাকেও বললাম ভাই সহ খাই, মোটর সাইকেলে নিয়ে আসছেন উনি আমাদের, তাই না? উনি সহ খেয়ে দিয়ে চলে যাই। একটু বাতাস লাগতেছে, কি যে কষ্ট, ভীষণ কষ্ট এখানকার জীবনযাপনে বা এখানে আসা। আপনারা বাইকে আসলে এই পর্যন্ত আসতে পারবেন, সরাসরি বাইকে বলবেন যে একদম রিজার্ভ, তাহলে আর আপনাদের কোনো সমস্যা হবে না। তোমাকে এই পাহাড়ি অঞ্চলে বাড়ি করে দেই, কি কও? থাকবে? দরকার নাই, ওর হাউস মিটে গেছে বুঝছেন, ওর হচ্ছে শখ মিটে গেছে যে পাহাড়ে এসে পাহাড় উঠা নামাতে। গরম টিলার উপরে উঠলে যে গরম লাগে আল্লাহ, আর কি দরকার আছে এই জায়গায় থাকার? ওর দরকার নেই না, ওর থেকে গার্মেন্টস করে ক্ষমতাই বলো না, তা ভালো আছে। তাও এই কষ্টের জীবনযাপন করা খুব, আল্লাহ। এখন তো রাস্তাঘাট পাকা হয়েছে, হ্যাঁ গাড়ি ঘোড়া হয়েছে, এটা সেটা হয়েছে। একটা সময় তো এগুলো ছিল না, তখন কেমন ছিল মানুষ। 1980 সালের কথা চিন্তা করো, আজকে 2024 সাল আর 1980 সাল, চিন্তা করো একবার, কি অবস্থা। তো আপনারা যে পাহাড়ে থাকেন, আপনাদের কেমন লাগে? থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে না? আচ্ছা আচ্ছা। আপনার বাসা নাকি কারেন্ট নাই, পানি কোথায় পান? পানি কূপের পানি। ও কূপের পানি, কূপের পানি এখনো খান? হ্যাঁ আমরা কূপের পানি খাই। তো এই যে এখানে দোকান দিয়েছেন, এখানে কি টাকা পয়সা দেওয়া লাগে নাকি? না, টাকা পয়সা দেওয়া লাগে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দোকান দিয়েছেন এনারা এখানে। ভাইরা কোথেকে আসছেন? না 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 সমস্যা নাই, কোথা থেকে আসছেন? ঢাকা। ও আচ্ছা আচ্ছা, কেমন লাগলো আপনাদের? মানে আরো বেশি পানি আসলে আরো বেশি ভালো হইতো। আচ্ছা আচ্ছা, যাক আমরাও ভাই চলেন, হ্যাঁ আমরা এখন চলে যাব। তবে দোকানপাটগুলো আরো ভালো হলে আরো ভালো হবে। তো লোকজন কেমন হয় এখানে? এখন কম না? হাজবেন্ড মোবাইল নিচ্ছ তুমি? হ্যাঁ চলো, হ্যাঁ রাখো। আমরা এখন আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে। তবে হয়তোবা খাগড়াছড়ি ভিডিও এটাই শেষ আজকে আমাদের, এরপর হয়তোবা খাগড়াছড়ি ভিডিও আর পাবেন না। চলে যাব আমরা ঢাকার দিকে হয়তোবা। তো এই হলো অবস্থা এখানকার জনজীবন সম্বন্ধে আপনারা জানতে পারলেন, এখানকার গ্রামের মানুষগুলো কীভাবে থাকে সেটা জানতে পারলেন। কুয়ার পানি খায় এনারা, এখনও কারেন্ট নাই বাড়িতে, হ্যাঁ এই হচ্ছে জীবনযাপন। আর যে ভাই ইনি এখানকারই মানুষ, ওনার বাইকে করে আমরা চলে যাচ্ছি এখন। এখন উঠতে হবে অনেক পাহাড়, নাজমিন।